কি ব্যাপার পিয়া? তুমি এই অসময়ে কাপড় চোপড় গুছগাছ করে কই যাইতাছ? কি আমার সাথে কথা বলতাছ না কেন? কি আমার কথা কোনো জবাব দিবা না? আমার মুখে কোনো ভাষা নাই, তাই তোমার কথার জবাব আমি দিতে পারতাছি না। এবার তো একটু চুপ করবে। না, আমি চুপ করতে পারবো না। যতক্ষণ না তুমি আমার কথার উত্তর দিচ্ছ ততক্ষণ আমি চুপ করে থাকতে পারবো না। আমার মুখ রেলগাড়ির মতো চলতে থাকবে। কি আমার কথার জবাব দিবা নাকি আমার মুখ চালাইতে থাকবো? বাবা যে আমার কোন ছোট লোকের সাথে বিয়ে দিল, কেন বা দিল, তা আমি বুঝতাছি না। খবরদার, তুমি আমাকে ছোট লোক বলবা না। আমি তোমার বাপের খাইও না পরিও না। আমি আমার পরিশ্রমের টাকা দিয়ে সংসার চালাই। তাইলে তুমি কোন অ্যাঙ্গেল থেকে আমাকে ছোট লোক বলতে আসছো? ছোট লোক রে ছোট লোক বলবো না। আমি তার ডোল পিটিয়ে সবাইকে জানাবো যে আমার বাবা আমাকে এক বড় লোকের সাথে আমাকে বিয়ে দিছে। তাকে বলো ছোট লোক বলা যাইব না। রিয়েলি সরি। আমাকে জুতা মেরে সরি বলতে হবে না। তুমি আমাকে একটা সত্যি কথা বলবে? এই ছোট লোকের বাড়িতে যে তুমি আসছো, তোমার কি একবেলা আমি না খাওয়াইয়া রাখছি? নাকি মাছ মাংস ছাড়া শুধু নিরামিষ দিয়া খাওয়াইছি? নাকি কম দামি কাপড় চোপড় তোমার আমি পরাইছি? কি কিছু বলবা না? কিছু বলার থাকলে তো বলতা। তুমি কি বুঝাইতেছো যে ভালো ভালো খাবার খাওয়াইলে, ভালো ভালো পোশাক পরাইলে আমি উপাধি দিব যে তুমি বড় লোক? চলো, এই খুশিতে আমরা উৎসব পালন করি। আমি তোমাকে এটা বুঝাইতেছি না। আমি তোমাকে বুঝাইছি আমি হয়তো তোমার বাপের মতো এত বড় লোক না, কিন্তু তাই বলে তোমার কোনো চাহিদা আমি অপূর্ণ রাখি নাই। তোমার মতো করে তোমাকে রাখার জন্য আমি সম্পূর্ণ চেষ্টা করছি। তারপরে তোমার মুখ থেকে সারাক্ষণ খালি ছোট লোক ছাড়া আর কিছু শুনতে পাই না। যদি আমার মুখ থেকে এই কথাটা শুনতে না চাও, তাহলে এক্ষুনি আমাকে আমার বাপের বাড়িতে দিয়ে এসো। তুমি কি তাহলে সারা জীবনের জন্য চলে যাইতে চাইতেছ? তার মানে আমাদের মাঝে আর কোনো সম্পর্ক থাকবে না? না, আমি চাই না কোনো ছোট লোকের সাথে আমার কোনো সম্পর্ক থাকুক। তোমার সাথে আমার বিয়ে হওয়ার কারণে আমার বন্ধু বান্ধবের সাথে তোমাকে পরিচয় করাইয়া দিতে পারি নাই। যেখানে আমার কোনো সামাজিকতা নাই, সেখানে আমার থাকা কোনোভাবে সম্ভব না। ছোট লোক কথাটা বলা এবার বন্ধ করো। শোনো, তোমার সাথে ভালো ভালো মেয়ে আমার পেছনে ঘুরছে। শুধু তোমার বাবার মন রাখতে গিয়ে তোমাকে আমার বিয়ে করতে হয়েছে। নইলে এরকম অহংকারী মেয়ে আমার চোখত পেরোনোর সাহস পাইতো না। আমিও আর তোমার সাথে থাকতে চাই না। চলো এক্ষুনি বড়লোকের মেয়েকে তার বাপের বাড়ি রেখে আসি। কি রে পলাশ, তোর মা বলল তুই নাকি রাগ করে তোর বউরে বাপের বাড়ি রেখে আসছস? রাগ করলি কি কেউ বউরে বাপের বাড়ি পাঠাইয়া দে? এই যুগের ছেলে হইয়া তুই এত বড় একটা ভুল কাজ করলি, তা আমি বিশ্বাস করতে পারতাছি না। দোস্ত, তুই তো জানস না ওই আমার সাথে কি করছে। যতই হোক সে আমার স্ত্রী। স্ত্রীর বদনাম ঘরের বাইরের কারোর সাথে বলা ঠিক না, তাই কাউকে কিছু বলি নাই। কিন্তু ওর যে ব্যবহার, শেষমেশ অতিষ্ঠ হইয়া ওর চিরতরে বাপের বাড়ি পাঠাইয়া দিছি। ওর ব্যবহার যদি এতই খারাপ হয়, তাহলে তুই নিজে পছন্দ কইরা জেনে শুনে এই মেয়েরে বিয়ে করলি কেন? আমি এই দজ্জাল মেয়েরে বিয়ে করতে চাই নাই। ওই বাড়িতে এই মেয়ের বিয়ের দাওয়াত খাইতে গেছিলাম। ওর বিয়ে ভাঙ্গা যাওয়াতে
ওর বাবার অনুরোধে ওরে আমি বিয়ে করছি, নইলে কি পূর্বাশার সাথে আমি এত বড় অন্যায় করি? আমিও তো সেই কথাই বলি, পূর্বাশা এত একটা ভালো একটা মেয়ে, ছোটকাল থেকে ওরে তুই পছন্দ করতি, হঠাৎ কি এমন হইল যে পূর্বাশারে ঠকাইয়া অন্য একটা মেয়েরে বউ করে নিয়ে আইসস? ওর বিয়ে ভাঙার খবর শুনিয়া ওর বাবা অসুস্থ হইয়া গেছিল। ওর বাবার মন রাখতে গিয়া আমি আমার নিজের এত বড় সর্বনাশ করলাম। শেষ পর্যন্ত মান সম্মানটাও হারাইলাম, মান সম্মানটাও ধরে রাখতে পারলাম না আমি। তাইলে তো তোর আর কিছু করার নাই। যদি ওই মেয়ে তোর সাথে সংসার করতে না চায় তাহলে তুই আলাদা হইয়া যা। চাইলেও ওর সাথে আমার থাকা সম্ভব না, কারণ ওর মুখ থেকে ছোট লোক ছাড়া কোনো কথাই বের হয় না। কথার কথা ওই আমার ছোট লোক বলে। মানবতা দেখাইয়া ওরে তুই বিয়ে করছস, আর ওই তোরে এভাবে অপমান করে, কথাটা শুনে ভালো লাগলো না। তাইলে আর এই মেয়েরে নিয়া চিন্তা করে কোনো লাভ নাই। তুই আবার পূর্বাশারে বিয়ে করে সংসার কর। না রে দোস্ত, পূর্বাশা খুব ভালো মেয়ে, পূর্বাশারে আমি আর ঠকাইতে চাই না। আমি আশাবাদী পূর্বাশা ভালো ঘর এবং ভালো বর হবে। তার মানে পূর্বাশারে তুই বিয়ে করবি না? তুই তাহলে এই মেয়ের নিয়ে সংসার করবি? না, এই মেয়ের নিয়ে আমি বলো আর সংসার করব না। এই 1 বছরে ওই আমারে এমনভাবে আঘাত করছে, যদি আমি কাউরে বুঝাইতে পারতাম তাইলে মনটা একটু হালকা হইতো। অতীত নিয়ে না ভেবে বর্তমান নিয়ে কিছু ভাব, তারপর স্বাভাবিক জীবনে ফিরে আয়। দেখি কি করা যায়। বেশি খারাপ লাগলে সোজা অস্ট্রেলিয়া চলে যাব, আর কোনো দিন এই দেশে ফিরে আসবো না। বেশি বুঝিস না, অন্যের জন্য নিজের জীবন বিসর্জন দেওয়ার কোনো মানে নাই। হয়তো কিছু সময়ের জন্য নিজের জীবনটা এলোমেলো হইয়া গেছে, কিভাবে জীবনটারে গোছানো যায় সে ব্যবস্থা কর। শেষ পর্যন্ত মেয়েটা তোরে ডিভোর্স দিয়াকে দিল। এখন যা হওয়ার হইয়া গেছে, এখন বিয়ে শাদি কইরা আবার সংসার শুরু কর। এতদিন কোথায় ছিলি তুই? আমি মইরা গেছি নাকি বাচ্চা আছি? একটা বার আমার খবর নিতে তোর মন চাইলো না? জানতেও চাইলি না আমি কেন এই মেয়েটারে বিয়ে করে বাড়ি নিয়ে আসছিলাম? আমি সব খবর জানি। টেপে পরে বিয়ে করছস, আবার টেপে পরে ডিভোর্স দিছস। তোরে ভুল্লা থাকতে আমার খুব কষ্ট হতো, তাই তোর থেকে অনেক দূরে চলে গেছিলাম। যখন জানতে পারলাম তুই খুব কষ্টে আছস, তাই আবার ফিরে আসলাম, যদি তোর কষ্টটা একটু দূর করতে পারি। তুই যে বুঝতে পারছস আমি কোনো অপরাধী ছিলাম না, এতে আমি শুকরিয়া আদায় করি। তোরে এই জীবনে যে পাবে সে অনেক ভাগ্যবান হবে রে। তুই যেহেতু নির্দোষ ছিলি, তাই ভাগ্যবান পুরুষ হওয়ার সুযোগ তোর আছে। চাইলে তুই সেই সুযোগ পাবি। তোর পক্ষ থেকে যদি কোনো আপত্তি না থাকে তাইলে আমার পক্ষ থেকেও কোনো অসুবিধা নাই। আমি আসলে ভাগ্যবান, নইলে কি এই জীবনে তোরে পাইতাম? কি ব্যাপার, তুমি কি মনে করে এ বাড়িতে আসছো? কি চাও? আমি যার জন্য তোমারে সাইরা চলে গেছিলাম, তার আমি এই জীবনেও পাইলাম না। জানি না আমার অপরাধের কোনো ক্ষমা নাই, তারপরেও ক্ষমা চাইতে আসলাম। যদি পারো ক্ষমা করে দিও। বউ নিয়ে সুখে থেকো। দূর থেকে সেই কামনাই করব। ইটালি চলে যাইতেছি, তাই শেষ দেখাটা দেখতে আসলাম। কি ক্ষমা করবা? কোনো সময় তোমার প্রতি অভিযোগ ছিল না। যেখানে থাকো না কেন নিজের খেয়াল রেখো।
তারপর পলাশ পূর্বাশার বিয়ে হয়ে গেলে পিয়া চিরদিনের জন্য দেশ ছেড়ে চলে যায়, একাকিত্বে বাকি জীবন অতিবাহিত করতে থাকে।